মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ওর সম্পর্ক। তো আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি, কারণ এটা ভালোবেসে ফেলেছি। তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজে ভাবে রিয়েক্ট। তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারের পর একের পর এক বেরিয়ে আসতেছে চাঞ্চল্যকর কিছু তথ্য, যা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। শুধু অনৈতিক কাজগুলো না, মেয়েদের সাথে মেলামেশা এবং কি মেয়েদের বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতেন এই তৌহিদ আফ্রিদি। পর্দার আড়ালে আরও অনেক কাজ আছে যা এখনও পর্যন্ত বের হয়নি। তবে আস্তে আস্তে কিন্তু সব অনৈতিক কাজগুলোই ফাঁস হয়ে যাবে তৌহিদ আফ্রিদির করা অপকর্মগুলো। অভিযোগ আছে তৌহিদ আফ্রিদি বেশ কিছু মেয়েদেরকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করে এবং কি তার যখন মন ভরে যায় তখন তাদেরকে দূরে ঠেলে দেয়। এমনই এক ভুক্তভোগী নারী মুখ খুলেছে। তিনি বলেন যে আমি তার সঙ্গে রিলেশনে ছিলাম। যখন আমি জানতে পারি যে আফ্রিদি আরেকটি মেয়ে মুনিয়ার সাথে রিলেশন করতেছে তখন আমি তার সঙ্গে কথা বলি এবং আমি একটু রাগ দেখাই। পরবর্তীতে তৌহিদ আফ্রিদি আমার সঙ্গে খুব খারাপভাবে রিয়েক্ট করে এবং কি আমাকে বলে যে মুনিয়ার যে অবস্থা করেছে তোমারও একই অবস্থা করব। সরাসরি আমাকে ঠের দেয় গুম করে দেওয়ার জন্য। যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে, মানে ইনডিরেক্টলি ও আমাকে হত্যার হুমকি দেয়। এই হুমকির মূল কারণ হচ্ছে যে সেই ভুক্তভোগী নারী জানতে পেরে গিয়েছিল যে আফ্রিদির সঙ্গে মুনিয়ার সম্পর্ক চলতেছিল। ভুক্তভোগী সেই নারী সব ফাঁস করে দেওয়ার কথা বললে আফ্রিদি তাকে হত্যার হুমকি দেয় এবং কি তাকে ডিবি অফিসে নিয়ে গিয়ে ডিবি হারুনের সঙ্গে মিলে তাকে সোজাসুজি থ্রেট দেয় এবং কি তাকে বলে তোমাকেও গুম করে ফেলবো, 1 সেকেন্ডও সময় লাগবে না, এরকম থ্রেট দেয় সেই নারীকে। পরবর্তীতে সেই চুপ হয়ে যায়, কিছু বলে না। কিন্তু এখন একের পর এক ভেসে আসতেছে নানা তথ্য। ওই নারীর অভিযোগের সূত্র ধরে উদ্ধার করা হয় আফ্রিদির সঙ্গে মনিয়ার ফোন রেকর্ড, যেখানে বলে আমি আসতেছি রাতে তোমাদের বাসায়। এদিকে ডিবি হারুন তথা ভাতের হোটেলের মালিকের সঙ্গে অনেকবার ব্লক করা দেখা গিয়েছে তৌহিদ আফ্রিদিকে। অভিযোগ আছে ভাতের হোটেলের মালিক তথা ডিবি হারুন এবং কি তৌহিদ আফ্রিদি মিলে নাকি এই অপকর্মগুলো করত। প্রিয় ভিউয়ার্স, তোমাদের মতামত কি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবা। আর তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিতে লাইক করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। ধন্যবাদ।